নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসাস কিচেনের একটি রেসিপি নিয়ে, ভেটকি মাছের চপ। ভেটকি মাছের চপের জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ভেটকি মাছ। এর মধ্যে দিয়ে দেবো জল, লেবু পাতা 4টে, পরিমাণ মতো নুন, সামান্য একটু রিফাইন অয়েল। গ্যাস অন করলাম, মাছটাকে বয়েল করে নেব। আমি আলুটা আগে থেকে বয়েল করে রেখেছিলাম, দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ধনেপাতা নিয়ে নিয়েছি অল্প একটু, কসুরি মেথি নিয়ে নিয়েছি অল্প একটু, 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট, নুন, চিনি, ফুড কালার, বেকিং সোডা, কালো জিরে, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার। নিয়ে নিয়েছি বেসন। বেসনের মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা, অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, অল্প একটু কালো জিরে, 1 চিমটি ফুড কালার, 1 চামচ আদা রসুন পেস্ট। অল্প জল অ্যাড করলাম, একটা ব্যাটার বানিয়ে নেব। আবারও একটু জল অ্যাড করলাম, মাছ রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ভেটকি মাছে কিন্তু কাঁটা নেই, সেই জন্য কাঁটার ঝামেলা ছাড়াই একটা চামচের সাহায্যে এইভাবে মাছটাকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে একদম লাইট ব্রাউন করে নেব। এর মধ্যে দিয়ে দেবো এই চামচের 2 চামচ আদা রসুন পেস্ট, সামান্য একটু নুন, সামান্য একটু গোলমরিচ পাউডার, অল্প একটু চিলি ফ্লেক্স। এর মধ্যে এই মশলাগুলো সব দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মাছ। আপনারা চাইলে এর মধ্যে হলুদ ব্যবহার করতে পারেন আর লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, হলুদও ব্যবহার করছি না। আর আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন, বাট আমি এখানে গরম মশলা ইউজ করছি না, তার কারণ আমাকে চপের মধ্যে গরম মশলাটা খুব একটা ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু এইভাবে একটা রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপর গ্যাস বন্ধ করে দেবো, এটা একটা জায়গার মধ্যে তুলে নেব। এটা একটু ঠান্ডা হতে সময় দেবো। কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে চপের মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার ঠিক এইভাবে হাত দিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নেব, তাতে আপনারা আপনাদের মতন শেপ দিতে পারেন। আমি এইভাবে দিলাম। সবগুলো রেডি হয়ে গেছে। একটা করে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব।
সব কটা একইভাবে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেবো। আস্তে আস্তে সবগুলোকে একটু উল্টে পাল্টে নেবো, যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে করে উল্টে নেবো। ঠিক আছে, সেগুলোকে একটা একটা করে তুলে নেবো একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে টিস্যু দিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা টেনে নেয়। কত সুন্দর হয়েছে দেখুন, কতটা ক্রিস্পি, ভীষণ গরম। আপনারা অতি অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও আমার ফেসবুক পেজটিকে ফলো করে ফেলুন। নিত্য নতুন রেসিপি পেতে নাইসেস কিচেনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।